রাহুল রাহুলকে আমি রাহুল বলে তো চিনি না, আমরা অরুণোদয় বলেই চিনি। রাহুল তো অনেক পরে হলো। তো অরুণোদয় বা অরুণের সাথে আমার অনেক বছরের আলাপ। প্রথম আমরা একসাথে কাজ করতে যাই 2006 সালে মোস্ট প্রবলি। তখন আমার একদিন প্রতিদিন চলছে জি বাংলায়। আর সেই সময় প্রোডাকশন হাউসটা ঠিক মনে নেই, মোস্ট প্রবলি ট্রন হবে। তো ওদের একটা পাইলট আমরা শ্যুট করি একটা সিরিয়ালের। তো সেই সূত্রে আমরা সল্টলেকে মোস্ট প্রবলি সিটি সেন্টারেই ওখানে শুটিংয়ে যাই, এবং 2-3 দিন ধরে আমাদের পাইলটটার শুটিং চলে। আরও কিছু কিছু জায়গায় টলিগঞ্জে, সেখানে ওর সাথে আমার প্রথম আলাপ। প্রথম আলাপেই বন্ধুত্ব। খুবই সরল, এবং ওর ছেলের নাম যা দিয়েছে সহজ। তারপরে 2007 সালে এবং 2008 সালে খেলায়, জি বাংলারই খেলাতে, যেটা আমার বিরাট বড় ব্রেক, ওরও বিরাট বড় ব্রেক, মানে ছোট পর্দাতেও প্রিয়াঙ্কার সাথেই। আই হ্যাভ অ্যান আইডিয়া দ্যাট ওইখানেই ওদের সাথে প্রথম সম্পর্কের শুরু, যতদূর আমি জানি। তা অরুণোদয় থেকে রাহুল হতে কিন্তু আমরা দেখেছি সামনাসামনি, কারণ খেলা চলাকালীনই ওর এই অফারটা আসে, চিরদিনই তুমি যে আমার অফার, এবং সেটা নিয়ে টেনশন চলে ও কী করবে। তখন তো আরও জানতো না যে সিনেমাটা এত বড় হিট হবে, কিন্তু বড় প্রোডাকশন হাউস থেকে আসছে। তারপর রাজ চক্রবর্তীর পরিচালনা। রাজ চক্রবর্তী অলরেডি তখন ছোট পর্দাতে ভালো একজন পরিচালক হিসেবে তার নাম। এবং তো ওই টেনশনের সময়টাও আমরা দেখেছি, আমি দেখেছি। আমার সাথে যেহেতু ও খুব মজা করেই হোক বা যাই হোক, মন থেকে হোক, যেভাবেই হোক বলতো যে আমাদের টলিগঞ্জের ববি কিন্তু মুম্বাইয়ের ববির থেকে অনেক ভালো অভিনেতা, এসব বলতো। তার সাথে সাথেও ওর যে অন্য ভাইসেসগুলো ছিল যার মধ্যে জড়িয়ে পড়েছিল, সাবস্টেন্স অ্যাবিউজ এটসেট্রা, সেটা নিয়েও বিস্তারিত কথা হতো। আর আমি যেহেতু ভীষণভাবেই এই সব কিছুরই বিরুদ্ধে, এবং সেটা নিয়েও আমি ওকে বারবার সাবধান করতাম, ওকে বলতাম। তো যাই হোক, তারপরে তো একটা তেমন আর বিশেষ দেখা হতো না। ও যখন খ্যাতি পেল এবং বড় পর্দায় ও শিফট করে গেল, ফোনে মাঝে মাঝে কথা হতো বা মেসেজ আদান প্রদান হতো। আমার কোনো লেখা বেরিয়েছে, বা আমার কোনো ইন্টারভিউ বেরিয়েছে, বা আমার কোনো কাজ দেখেছে ও, সেগুলোকে ও বলতো ভালো হয়েছে। তার পরবর্তীকালে আর্টিস্ট ফোরামের বিভিন্ন ইভেন্টে দেখা হতো, এবং ও অ্যাপ্রিসিয়েট করতো আমার এই অ্যান্টি অ্যাডিকশন ক্যাম্পেইন, আমি যে স্কুলে স্কুলে আসক্তির বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। ও হয়তো মানে আমার ওর সাথে কথা বলে বারবার যেটা আমার মনে হচ্ছিল বা মনে হয়েছে, যে ও এসবের থেকে বেরোতে চাইছে। সামহাউ ইটস টাফ, ইটস ভেরি টাফ। একবার যখন এই অন্ধকার ঢোকে জীবনে, সেখান থেকে বেরোনো খুব টাফ। যাই হোক, এমনকি আমি এখানেও বলতে চাই, ও কিন্তু নিজের থেকে ইনিশিয়েটিভ নিয়ে, ও যে স্কুলে পড়তো, যে স্কুলের অ্যালুমনাই ছিল, মোস্ট প্রবলি নাকতলা বয়েজ, ইফ আই রিমেম্বার ওয়েল, সেইখানকার প্রধান শিক্ষকের সাথে কথা বলেছিল, এবং আমাকে সে স্কুলে পাঠিয়েও ছিল। আমি গেছিলাম সেই স্কুলে। রাহুল বলেছিল যে ওইখানে ববি তুই কর, এই তোর এই প্রোগ্রামটা কর। তো আমি সেখানে গেছিলামও। হয়নি সেই প্রোগ্রাম যথারীতি। মানুষের ঔদাসীন্য এবং এইসব জিনিসকে অ্যাড্রেস করার যে কতটা দরকার, খুব অল্প বয়স থেকে, একদম ছোট বয়স থেকে সেই ব্যাপারে মানুষের এত ঔদাসীন্য, বিকজ ইটস অলওয়েজ টু লেট, ইটস অলওয়েজ টু লেট। যাই হোক, খুব খারাপ লাগছে, অনেক কথা মনে পড়ে যাচ্ছে, শুটিংয়ের কথা, শুটিংয়ের বাইরেও আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি।
এই দীঘাতেই ঘুরতে গেছি আমরা সবাই একসাথে, খেতে গেছি বাইরে রেস্টুরেন্টে, সিনেমা দেখতে গেছি, তো অনেক কিছু মনে পড়ছে। ওর আত্মা শান্তি পাক, এই বলবো, আর কি বলবো। যেখানে থাকুক ভালো থাকুক, ধন্যবাদ।